আর সার পোকা জ্বালায়, সার পোকা কয় তো, সার পোকা মানে কি মাস্টার পোকা, উড়স, ল্যাপের কোনায় উড়স, বালিশের কোনায় উড়স, খেতার কোনায় উড়স, মশারির কোনায় উড়স, খাটের মধ্যে উড়স, চেয়ারের মধ্যে উড়স, ছেড়ে দেবো খালি উড়স আর উড়স, সার পোকা আর সার পোকা। আর এই লাইনের ভাইটে বেড়ার লাইনের রেলগাড়ির কথা মনে আছে নাকি? আরে বাবা, সিট পাইও কেউ বসত না, উড়সের দাপটে। এখন কোন জায়গায় উড়স নাই, উড়স শেষ। কে তাড়াইলো, কোন তদবিরি, কোন ঔষধে উড়স গেল? উড়স নাই, কোন জায়গা উড়স নাই। কে তাড়াইলো উড়স? উড়স তাড়ানোর তদবির আপনারাই করছেন। ও দোস্ত, তাবিজের কিতাবে লেখে 7 জন ভালো বাছাই করা সুদখোরের নাম লেখা গরুর গলায় ঝুলাই দিলি আইচেলি পোকা নামি চলে যায়। 7 জন সুদখোরের নাম লেখা ঘরের কোনায় ঝুলাই দিলি উই পোকা সার পোকা থাকে না। 7 জনের দাপটে যদি এত তাড়াতাড়ি দিতে পারে, ঘরে ঘরে সুদখোর আর সুদদাতা, কথা কন। যে কয়টার নাম আমি ঘন ঘন কয়ে থাকি, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্ক নাই কার, এসডিও, আরো কত ডিও আছে, গ্রাম পাবলিক ফাংশন, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, হাজারে হাজার টাকা সাথে আধা মণ পিঁয়াজ। এই সুন্নত আছে না নাই? খায় সব সুদখোর সুদদাতা। ঘরে ঘরে এত সুদখোর থাকলে উড়স থাকতে পারে? উড়স কয় তোরা থাক, আমি গেলাম। ওই হিজ্জত করে কোন দিকজন চলে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরে এদিক তাকান, ভালো করে মনে রাখেন। 1 নম্বরে শিরকি গুনাহ করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নামাজ কম পড়ছিস, একটু কোন এক রাতে ভেটকায় কান্দে দিবি, বয়স হয়ে গেছে, আমি এত নামাজ পড়ি পারতেছি, আল্লাহ আমি কি করব? চোখ দিয়ে পানি বেরোলে আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ কত বছর রোজা রাখিনি, একদিন তো বুঝি নাই, আনে নাসির যেভাবে কইলো তাতে তো সর্বনাশ, আমি কি করবো? আমার তো সে বয়স নাই, সে পুরন রোজা রাখবো কবে? নতুন কয়টাই রাখি পারতেছি, কানছেন বেটকাইয়া সবে কদরে, আল্লাহ যা মাফ করে দিলাম। কিন্তু এই সব মাফ হওয়ার জন্য শর্ত, তুমি কি কোনোদিন বাবার দরবারে গেছো? যেতাম একটু ওই জায়গায় যেতাম। এমন কি অবস্থা? আমারও এখনো নিয়ত আছে, ওটা ছাড়তে পারবো না। বাবার দরবারে যাইতেই হবে, খাজার দরবারে যাইতেই হবে, কবরের কাছে যে মোমবাতি দিতেই হবে আমার। আল্লাহকে লাফায় চিৎ করে ফেলাই দেবে। মুশরিক, বেয়াদব, ইয়ার কি করতে আসো এখানে? একই ঘরের ভিতরে যদি কোন স্ত্রী, আপনার স্ত্রী যদি আরেকজনের সাথে প্রেম করে, আপনি আপনার স্ত্রীর প্রেমিককে প্রত্যেকদিন ফুলের মালা দিয়ে বরণ করবেন। আর স্ত্রীর তো এই উপলক্ষে নতুন নতুন শাড়ি দেবেন। থ্যাংক ইউ বউ, তুমি 1 নম্বর বউ, তুমি আরো 5 জন পুরুষকে খুশি রাখতে পারো, তোমার মতো লোক হয় না, এই বলবেন। বউর গোষ্ঠী শুদ্ধ তালাক দেবেন, তুইও তালাক, তোর মাও তালাক। আল্লাহ কয়, আমারে আল্লাহ মানবি, আবার বাবার দরবারে মুরগি মানবি, আমারে আল্লাহ মানবি, আবার কবরে মোমবাতি দিবি, আমারে আল্লাহ মানবি, আবার খাইঞ্জের ছাগল দিবি, ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, আর চাউল আর খাসিটা দিয়ে আসবি তোর বাবার দরবারে, আমারে সই দাও না? কয় আল্লাহ, তো তুমি কোন মাদ্রাসায় থাকো, তোমারে দেবো বাবা কোন জায়গায়? আল্লাহ কয়, আমার মাদ্রাসা আছে তো, ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা। আল্লাহ কয়, আমার হাত এতিমের হাতের মধ্যে, এতিমরে দিলি আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতে আমার হাত। আমার হাত ওই বাবার দরবারের মৌসা লাগে হাতের মধ্যে থাকে না, ওই জায়গার জুড়ি তবলাদের হাতের মধ্যে থাকে না, ওই জায়গা দিলি শয়তানে খাইয়া যায়। এতিমখানা মাদ্রাসায় দে, গরিব মিসকিন দে, প্রতিবেশী কত মানুষ না খেয়ে কষ্ট করে তাদেরকে দে। ওরে নিজের আব্বারে খাওয়া, বাপের চাইতে বড় পীর হতে পারে না সন্তানের জন্য, মায়ের চাইতে বড় পীর সন্তানের জন্য কেউ হইতে পারে না। আব্বা মারে একটা বড় ইলিশ খাইস না কোনোদিন, বাবা সাহেবের জন্য বড় ইলিশ নিয়ে যাও। আব্বা মারে একটা বড় খাও না,
বাবার দরবারে মোরগটা মান্নত করে নিয়ে যাও। মুশরিক, তোর কোনো ইবাদত কবুল হবে না। সমস্ত ইবাদত আল্লাহ তাআলা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে যদি আপনার আমল নামায় শিরকি গুনাহ না থাকে। ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ যদি আল্লাহ খুশি হয়ে যায় একবার আপনার পর, খুশি হয়ে গেলে আল্লাহ পাক আপনারে মাফ করে দেবে। শর্ত হলো শিরকি গুনাহ থাকতে পারবে না। বহুত আছে শিরক, আমাদের মা বোনরা আমরাও করে থাকি। রাতের বেলা বাড়ির কোনায় যদি গাছে বুতুম পাখি কুক কুক করে ডাকে, মহিলারা কয় কার জন্য রোগ ব্যাধি হবে না রে, অসুখ বিসুখ হবে। আসলে দেখা যায় পরের দিন কেন্নাকের আগা ফাদা শুরু হয়ে গেছে। আর কয় যে ওয়াই তো দেখি তো জীবন বেরিয়ে এরকম তো হয়। এই যে ওয়াই যে এরও কারণ আমি কয়ে দেই, হাদিসে আসছে আল্লাহ বলেন আনা ইনদা জান্নে আবদি বি। এই কথা বলিস না, এই এই তো কইতেছি, এই আমার দিক শেষ না, কথা বলিস না। আনা ইনদা জান্নে আবদি বি, আমার দিক তাকান। আল্লাহ বলেন আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। যদি মনে করেন যে কুক পাখি ডাকলে কের রোগ হবে তাহলে হবে। বাড়ির মধ্যে কা কুড়িয়ে গেছে, কা কা করতে করতে ডাকতে ডাকতে কি যেন খারাপ খবর শুনে দিয়ে গেল রে। ইতিমধ্যে খবর আসলো যে সত্যি উনার বাপ মরে গেছে। কয় যে এরকম তো দেখি হুজুর, কাগু ডেয়ে গেলি তো এরকম হয়। এরকম হয় যে তোমার আকীদা ওই রকম এর জন্য হয়। করোনার বাড়ি গেলে, যে বাড়ি করোনার রোগী, ওই বাড়ি গেলে করোনা হয়। এই আকীদা থাকলে তোর সেই বাড়ি গেলে হবে। আর যদি মনে কর করোনা কিচ্ছু না, তাহলে করোনার রোগীর সাথে নাকে নাক মিশিয়ে দিয়ে শুয়ে থাকবি, তোর কিচ্ছু হবে না। আমি এই গতবার করোনার এই সিজনের ভিতরে গেছি ওয়াজ করতে মেহেরপুর। ওই জায়গা যাইয়া এই করোনার বিপক্ষে অনেক কথা বলছি। চেয়ারম্যান বলতে করোনা যে সোয়াইছে না এ কথা আকীদা রাখতে হবে। সোয়াইছে ফাঁকে মনে রাখেন, করোনারে সোয়াইছে মনে করলে আপনি মুশরিক হয়ে যাবেন। নামাজ পড়লেও কবুল হবে না, রোজা রাখলেও কবুল হবে না, 100 বার মাহফিল দিলে আপনার একটা নেকি আমলনামা জমা হবে না। করোনা রোগ যাকে টার্গেট করে আসবে তাকে ধরবে, কেউকে মারবে, কেউরে দুর্বল করবে, কেউরে শেষ করে দেবে, কেউরে আবার কিছুদিন ভুগাই টুকাই সুস্থ করবে। এটা একটা রোগ। তবে এই রোগ যে সোয়াইছে এই কথা মনে করলে আপনি মুশরিক হয়ে যাবেন। আমি বলার পরে ওয়াজ করে নামছি, চেয়ারম্যান সাহেব কয় হুজুর এতদিন মনে মনে তো নিজে নিজে বুঝতাম, আজকে আমার 100% ইয়াকিন হইছে যে সত্যই করোনা সোয়াইছে না। আমার করোনা পজিটিভ। এক ডাক্তার দিয়ে মাপাইছি, সেও কয় 3 জায়গা মাপাইছি, 3 জায়গা থেকে বললো আপনার করোনা পজিটিভ। যখন খবর পাইছে বাড়ির থেকে ছেলে মেয়ে বউ যে আমার করোনা হয়েছে, সবগুলো দিয়ে যে কেমন যেন দূরি দূরি সরিয়ে সরিয়ে দেয়। বউ আমার এসে ভাত চামচ দিয়ে দেয় না, চামচের পাশে 4 হাত বাঁশ একখান বাইন্ধে দূরিতে এরকম চাই। আমি কইলাম কি এই আমার বাড়ি থাইয়ে এই কুয়োরা, যদি আমি করোনার পরে বাইসে যাই একটারও বাড়ি থাকতে দেবো না। মরিয়ে গেলি তো তোরা খাবি, 2 করি ধরে যাবে। বাইসে যদি খাই খালি তাই, আমার এই করোনার সময় তোরা দূরি দূরি শরীর হয়েছে, একটারও বাড়ি টিকতে পারি। দমকে সব কটা দুর্বল হয়ে গেছে, সব জায়গায় চলে আসছে। হুজুর করোনার সময় আমার স্ত্রী আমার যেভাবে পরিচর্যা করছে এর আগ পর্যন্ত কোনোদিন এরকম করেনি। অন্যান্য দিন মাঝে মাঝে ভিন্ন বিছানায় শুইতো, আর কয়দিন একেবারে সুন্নত তরিকায় শুইছে। আমি ছাড়া কাহারও কারণে হয় নাই, এবং আমারও খুব দ্রুত নেগেটিভে চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আকীদা রাখেন, আকীদা রাখেন করোনা সোয়াইছে না। এই যদি মনে করেন করোনা সোয়াইছে তাহলে মুশরিক হবেন। হ্যাঁ, আপনাকে সতর্ক থাকা সুন্নাত, সতর্ক থাকা সুন্নাত। মাস্ক পরা, মাস্কের কথা তো এখন আসে নাই। মাস্কের কথা 1500 বছর আগে নবী বলেছেন। মাস্কের কথা 1500 বছর আগে নবী বলেছেন। সে সময় হুজুর এই কাপড় বান্ধার কথা বলে নাই। মাস্কের সুন্নাত তরিকা হুজুর বলেন, হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, হাই তোলার সময় মুখে হাত দাও, কের সাথে কথা বলার সময় তোমার মুখ থেকে থুক ছিটতে পারে, তখন মুখে হাত দিয়ে কথা বলো। এইটা তো মাস্ক। এতদিন আমরা বলছি সুন্নাত, এখন উন্ডা সেটাকে মেডিকেলের মধ্যে নিয়ে গেছে। এখন আমল করাই ছাড়তেছে। পকেটে না থাকলে ফাঁসা সামলা থাকে না বাড়ির ছেলে। ঠিক কি না? ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর আরেকটা কথা মনে রাখবেন, ভাই ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, এটা একটা শিরকি কথা। রাতের বেলা ভাতের হাড়ি কাটতে নাই, এটা একটা শিরকি কথা। ও দোস্ত, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইতে নাই, এটা একটা শিরকি কথা। রাতের বেলা কেউ টাকা দিতে নাই, এটা একটা শিরকি কথা। রাতের বেলা তুমি অসুস্থ, ডাক্তার আইছে ওষুধ দিছে, ডাক্তারে তুমি টাকা না দিলে তোমার ফাও ওষুধ দেবে। বাট ডাক্তার হয়নি, এর মধ্যে ফকির আইছে, ফকির এসে কয় বাবা আমার কিছু দেন, হইরির কাছে মাপ চাই, বাবা মাপ চাই, বউনি করিনি।